আওয়ামী লীগ পেটে লাথি মারছে কিন্তু এরা পেটে পুরো লোহা মারতেছে জানি মানে মরে যায় একবারে কেমনে পারলো ওরা ছাদের উপর থেকে আমাদের মাথায় ইট মারতে কারা মারছে ভাই? ছাত্ররা মারছে মাথার উপরে ইট মারছে ওরা কেমনে যে ছাত্ররা রাস্তায় পড়ে রয়েছে তার বাপ ছিল না তার মা ছিল না আমরা রাস্তাতে পড়ে গেছি ভাই আমার চাচা ভাই গুলি খেয়েছে পায় পা নষ্ট হয়ে গেছে ছাত্র বাবারা দেখতে দেখতে গেছে। গেছে আর আজকে সেই ছাত্র তোরা ছাদের উপর থেকে সাতটা রাতে মাথায় ইট ফেলাতে পারলি তোরা আমাকে যাও তখন আমরা ওদেরকে নিয়ে গেছিলাম আর কেউ নিয়ে যায় নাই আর আজকে আমাদের গাড়ি বন্ধ করে দেওয়া হচ্ছে ওরা আমাদেরকে ইট পাটকেল মারে হ্যাঁ এটা কি স্বাধীন দেশ এটা কি স্বাধীন দেশে বসবাস করা হয় আমরা 18 লাখ মানুষ আজকে পেটের দালাল কেন মনে করি আওয়ামী লীগ যেমনটা আমরা বলতে চাই আওয়ামী লীগ যেভাবে সেই পথে ছিল সেই পথে ছাত্ররা চায় ওরা এই দেশ থেকে ছাত্ররা চালাইতে ওরা চায় ওরা যেভাবে চাবে দেশটা সেভাবেই চলবে কিন্তু সেটা আমরা হচ্ছে আর যখন মানি না আমরা কোনোভাবে মানি না আমরা চাই আমাদের গাড়ি ঢাকা মেট্রো করতে হবে আমরা এই গাড়ি কোনো মানি না আওয়ামী লীগ তো পেটে মনে করেন যে লাথি মারছে আর পেটে লোহা মারতেছে আমাদের কত রাস্তা তো সরে আছে ছাত্ররা ছাত্ররা এখন মনে করেন যে ক্ষমতার অবদান আওয়ামী লীগ কি ফায়দা লচ্ছে এর থেকে বেশি ফায়দা লচ্ছে ছাত্ররা ছাত্র কোনো অধিকার নাই ব্যাটারি খোলা আমগো কিন্তু আমাকে ব্যাটারি খুলে একটা ব্যাটারির দাম 50,000 টাকা এক মিনিট কোনো কাগজ দেনা তাহলে এই ছাত্ররা ব্যাটারিগুলো নিয়ে কি করে ভাই কি করে? আগে তো কোনো আইন নেই যে তারা যে আমাকে ব্যাটারি খুলবে এই ব্যাটারিগুলো আমাকে লেখা এখানে দিচ্ছে না কিন্তু তারা আন্দোলন করছে আমরা তাকে তারা যুক্তি দাবিতে ছিল আমরা তাকে সাথে ছিলাম কিন্তু এখন কি করে আমাকে পেটে লাথি দেয় তারা আমাকে ব্যাটারি খুলে লই যায় ব্যাটারি তো আমরা পাই না পুলিশ নিলে একটা কাগজ দেয় ছাত্র নিলে কিছু দেয় না এই ব্যাটারি জরিমানা আমাকে দেওয়া লাগে আচ্ছা মহাজনে কয় আমাকে চোর তাহলে মহাজন কয় আমাকে কয় তোরা ব্যাটারি নিয়ে বেঁচে লই দিস আর আমরা কি করবো ছাত্র তো ব্যাটারি খুলে লই যায় এই জরিমানা আমাদের মতো জরিমানা দেওয়া লাগে। আমাদের ব্যাটারি কি করতেছে মহাজনে মনে করেন এই হিসাব করে আমারটা কিন্তু অর্ধেক দাম নেই যদি 30,000 টাকা হয় তাহলে নেয় 15,000 টাকা কারণ এর কোনো ডকুমেন্টস নাই যে কেনা নিয়েছে পুলিশ নিয়ে কিনেছে না আমরা কেউ নি কিছু করছে কোনো ডকুমেন্টস নাই আমারটা কিন্তু এই জরিমানা নাই তাহলে আমরা কি করলাম ছাত্র আমাগুলোকে কি করে গাড়ি উপরে গেছে তারা তাহলে আমাকে গাড়ি পুলিশ ধরতে পারে পুলিশ ধরে রেকারবিল করবে ডাম্পিং করবে যেমন যা করবে কাগজ দিয়ে দেবে মহাজনেরা দিয়ে দেবো কিন্তু ছাত্র ধরতে কেটা ছাত্র ব্যাটারি খুলতে কেটা এখন আওয়ামী লীগের দিকে ফায়দা হান এরা লড়ে এই সরকার আওয়ার পর ভাই ছিনতাইকারী বাড়ছে আমি বোর 4টে গাড়ি লই বাইরে আমি দেখি জায়গায় সব ছিনতাইকারী জায়গায় যে ছিনতাইকারী হইতেছে আমরা ভয় আতঙ্কে থাকি একটা গাড়ি যদি নিয়ে যায় একটা গাড়ি আমি চালাই ভাড়া ওই গাড়িটার দাম হইছে কম হইলেও 80,000 টাকা যদি ছিনতাইকারী আমাকে দিয়ে নিয়ে যায় তাহলে ওই মহাজনের 50% আমাকে দিতে হবে 40,000 টাকা তাহলে আমরা কই থেকে নিরাপদ এই আমাকে ড্রাইভার কিছুদিন আগে একটারে এই খাওয়াইছে আপনার স্টোরে মারি নিতে পারে না তাহলে এইগুলো আমাদের গরিবগুলো ওই সরকার আইয়া শুনেন এই সরকার আইসা আমাদের জন্য কিছু করে নাই কোনো প্রশাসন আগের টহল পুলিশ থাকতো শেখ হাসিনা আমলে টহল পুলিশও নাই তাহলে আমাদের কোনো নিরাপত্তা নাই এখন রাইতে অ্যাভেলেবেল চাবাড়ি দিয়ে কোভাই গাড়ি নিতেছে এর কোনো আমাদের কোনো নিরাপত্তা দেয় না অথচ আমাদের এই যে গাড়িগুলো বন্ধ করবে স্টেডিয়াম যাই দেখেন লক্ষ লক্ষ টাকার মাল আছে ওই জায়গায় তার দোকানে লাইসেন্স আছে তারা বেচতে পারে লাইসেন্স আছে তা আমরা যখন কিনে তখন রাস্তায় না এটা কিভাবে অবৈধ হয় আপনি বন্ধ করবেন আগে বন্ধ করেন কোম্পানি সহ বন্ধ করে দেন এই আগে কোম্পানি বন্ধ করেন এই যে বাইরে অটো আছে 1 বছর 2 বছর চলবে তখন তো এমনি বন্ধ হয়ে যাবে আপনি গরিব মানুষের পেটে লাথি মারতে আছেন এটা কেমন